রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিকিয়ে দিয়েছে, দেশটার মর্যাদা বিকিয়ে দিয়েছে। ছি বলা ছাড়া কোনো ভাষা নেই। দীপাঞ্জন দা, কয়েকদিন আগে আপনার সঙ্গে আলোচনা হয়েছিল অন এয়ারে, যেভাবে কোথাও দেখেছি আমরা বিদেশে, যেভাবে কোথাও পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট একসঙ্গে কথা বলছেন, সেখানে পাকিস্তানি প্রেসিডেন্টকে কেউ দেখছেও না, এক কর্নারে কেঁচো হয়ে দাঁড়িয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আমেরিকাকে বারবার করে বলা হচ্ছে ভারতের কাছে ক্ষমা চাওয়ার জন্য, সেখানে নিজের দেশে বসে এই সমস্ত বলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা, আমার ঠাকুমার বয়সী, আমি কি বলবো, বলতেও বাজে লাগে, কিন্তু উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। পাকিস্তান সেন্ট্রাল ইসলামাবাদের এমপি বলছেন ভারতবর্ষে আমাদের সহানুভূতিকারী দল রয়েছে, মানুষ রয়েছেন, নাম নিচ্ছেন মমতা ব্যানার্জি। জসিমউদ্দিন রহমানির মতো এত বড় টেরোরিস্ট, আল কায়েদার আনসারুল্লাহ বাংলা টিমের প্রকাশ্যে বলছেন যে মমতা দিদি আমাদের সঙ্গে চলে আসুন। উনি কি বুঝবেন পুতিন কি আর চীন কি আর রাশিয়া আমেরিকা? উনি পড়াশোনা করেন, এই বদনাম ওনার কেউ দিতে পারে না। উনি কবিতা বলছেন, ওই কি সব ক্যাং ব্যাং ট্যাং, ঠিক আছে, কিন্তু উনি পড়াশোনা করেন, ইতিহাস পড়েন বা জিও পলিটিক্স নিয়ে ওনার কোন রকম জ্ঞান রয়েছে, এটা এই বদনাম দুর্নাম অন্তত আমরা দিতে পারবো না। দুর্নীতির বদনাম যতটাই থাকবে।